প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আমার ঘাসের জমিতে চলে এসেছি। এখানে আজকে আপনাদের নতুন একটি ঘাসের সাথে পরিচয় করে দেব। সে ঘাসটি হচ্ছে নেপিয়ার CO-CN4। এটিও একটি নেপিয়ারের জাত। তো এই ঘাসটি আপনার যে অন্যান্য নেপিয়ার আছে তাদের চাইতে, সেগুলোর চাইতে এটি অনেক পুষ্টিগুণ এবং ফলনশীল অনেক বেশি, এবং গরু, ছাগল এবং ভেড়া, দুম্বা এগুলোতে খায় বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে অনেকেই নেপিয়ার CO-CN4 বলে ঘাস বিক্রি করে আর কি, বিশেষ করে কাটিংগুলো। তো এখানে নেপিয়ার CO-CN4 আপনি কিভাবে চিনবেন যে এটি আসল নেপিয়ার CO-CN4, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ফলো করবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলোর পাতা যেগুলো সবগুলোই কিন্তু সবুজ। ভালো করে লক্ষ্য করুন, এই পাতাগুলো কিন্তু সবুজ আর এর ডাঁটাগুলো কিন্তু হবে লাল। এখানে ভালো করে দেখেন, এই ডাঁটাগুলো কিন্তু দেখছেন এখানে লাল আর পাতাগুলো সবুজ। এটি হচ্ছে নেপিয়ার CO-CN4 এর আসল পরিচয় আর কি। নেপিয়ার CO-CN4 এর কখনোই ডাঁটা এবং পাতা সবুজ হবে না, পাতা সবুজ হবে এবং ডাঁটাগুলো লাল হবে। তো এই ঘাসটি 12 মাস চাষ উপযোগী। এটির নিয়ম হচ্ছে লাগানোর যে আপনি ভালো করে জমিটা চাষ করে নেবেন, জৈব সার দিবেন পর্যাপ্ত পরিমাণে। এরপরে আপনার কাটিংগুলো কেটে কেটে কিছু বস্তায় আপনি রেখে দিয়ে হালকা করে পানি দিবেন। দেওয়ার পরে কিছুদিন পর দেখবেন যে ঘাসগুলো অঙ্কুরিত হয়ে গেছে। এরপরে বুঝতে পারবেন যে ঘাসগুলো, কাটিংগুলো লাগার উপযোগী হয়ে গেছে। লাগানোর পরেই আপনি জমিতে ভালো মতো পানি দিয়ে দিবেন, তাহলে ঘাসগুলো হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আপনি 2টি কাটিংয়ের জায়গাতে 3টি বা 4টিও লাগাতে পারেন, তাহলে আপনার যে ঘাসের ছোপটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর কি। আপনি এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি এখানে 3টি করে লাগিয়েছিলাম কাটিং। তো আমি এখানে এবার যে কাটবো তাতে দ্বিতীয়বার আমি কাটবো। তাতে এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন কতগুলো, আমি 2 হাত নিয়ে এইভাবে ধরতে পারছি না আর কি। দেখেন কতগুলো ঘাস। অন্যান্য যে নেপিয়ার ঘাস আছে আপনার এরকমভাবে প্রশস্ত হবে না, দাঁড়িয়ে থাকবে সোজাভাবে, কিন্তু এরকম যে এভাবে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকবে এরকম হবে না। আর এই কাণ্ডগুলো দেখছেন, এগুলো কিন্তু একেবারে নরম, একেবারে নরম। হ্যাঁ, যার কারণে ছাগলের জন্য খুবই ভালো, এবং গরু তো খাবেই, গরুর কথা নাই বললাম আমি। এখানে তো এখানে আমি অনেকগুলি ঘাস লাগিয়েছি, 5-6টা আইটেমের আছে। আর অনেকে ভুল করে থাকেন, এই ঘাসগুলো যখন কাটে তখন অনেকে ভুল করে থাকে যে ঘাসগুলো আধ হাত ওপর করে কেটে দেয়। এটা হচ্ছে ভুল। আপনি যখন ঘাস কাটবেন তখন আপনি একেবারে নিচ থেকে কাটবেন। আমি কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে কাটলে কি হবে, অনেকে এখান থেকে কাটে। উপর থেকে কাটলে কি হবে যে এখান থেকে যে গিরাগুলো থাকে এখান থেকে তখন নতুন করে আবার অঙ্কুরিত হয়, যার ফলে এখান থেকে জড় বেরোয়, মাটিগুলো ঠিক মতন পায় না, ঘাসটা খুব ভালো ফলন পাওয়া যায় না, বা কিছুদিন পর হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা সঠিকভাবে কাটবেন, একেবারে মাটি ঘেঁষে। এরপরে দেখবেন যে আখের মতো নিচ থেকে বের হবে এবং ঘাসটা অনেক ফলনশীল হবে এবং মজবুত হয়ে বের হবে। আর বর্ষাকালেও নষ্ট হবে না। বর্ষাকালে অনেকের ঘাস নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন জমি আর এটা হচ্ছে ঘাসের যে গোড়াটা। এখানে আপনারা
মাটি দেওয়ার চেষ্টা করবেন, ওপরে মাটি দিয়ে দিবেন। তাহলে কি হবে যে বর্ষাকালে এখানে মাটি যখন পানি হবে তখন এখানে পানি পৌঁছতে পারবে না, নিচ থেকে জ্বর যে পানিটা গ্রহণ করবে সেটা থেকেই ঘাসটি হবে। আর যখন এটা বর্ষাকালে ঢেকে যাবে তখন কিন্তু পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি কাটার নিয়মটি দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে মিম গোট ফার্ম নামে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তা আমি দেখাচ্ছি। বিসমিল্লাহ, এভাবে কাটবেন নিচ থেকে একেবারে মাটি ঘাসে। আর একটি ঘাসের যে ছোপ, এখান থেকে অনেকগুলি ঘাস আমি কতটি পাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঘাস অনেকগুলি হয়েছে যার কারণে আমি একবারই ধরতে পারছি না। এই ঘাসটি আমি সংগ্রহ করেছি ইন্ডিয়া থেকে। এটি বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, অনেকে অনলাইনে নেপিয়ার CO-CN4 বলে অন্য অন্য ঘাস বিক্রি করে দেয়। আমি আবারও বলছি, অরিজিনাল নেপিয়ার CO-CN4 এর পরিচয় হচ্ছে পাতা সবুজ হবে এবং ডাঁটাগুলো লাল হবে এবং খুব নরম। দেখতে পাচ্ছেন আমার একটি ছোপ কতক্ষণ কাটতে লাগে সময়। আমি ঘাস সব কটি এখন হাতে নেব, এরপরে আপনারা দেখবেন কতগুলো ঘাস হয়েছে একটা ছোপ থেকে। এখানে দেখেন মাত্র দ্বিতীয় কাটিংয়েই এতগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় ভাইয়েরা, অনেকগুলো ঘাস হয়েছে। এরপরে দেখবেন এই ছোপে কিন্তু প্রায় 1.5 গুণ হয়ে গেছে, যা কাটলাম তার চেয়ে 1.5 গুণ বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।